সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। ঈদ পরবর্তী সময়ে সকলকে শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক। এবং আমি আপনাদের সামনে আজকে যেই শিরোনাম নিয়ে আলোচনা করব, সেই শিরোনামটি হচ্ছে ঈদ পরবর্তী চমক কোন তিনটি শেয়ারে। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেই তিনটি শেয়ারের ঈদ পরবর্তী চমক হওয়ার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব, তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করব। তো আজকের আলোচনার শুরুতেই আমি প্রথমে যে শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই, সেই শেয়ারটি হচ্ছে জেনারেশন। আইটি সেক্টরের এই জেনারেশন শেয়ারটি গত দিন শেষ ট্রেডিং দিন ঈদের পূর্বে 12,13,000 ভলিউম নিয়ে 2,59 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 70 পয়সা বেড়ে 3.37% ইনক্রিজ করে 21 টাকা 50 পয়সা ক্লোজ প্রাইস ছিল। জেনারেশন শেয়ারটির আমরা আইটি সেক্টরের শেয়ার বর্তমানে ইপিএস 74 পয়সা, পি রেশিও 29.05, যা বিনিয়োগযোগ্য পি আছে, লোন মার্জিন বলবৎ আছে। 7,50,00,000 টোটাল শেয়ার এবং জুন ক্লোজিং শেয়ার, তারা 2.25% ডিভিডেন্ড দিয়েছে। এবার শেয়ারটি থার্ড কোয়ার্টার দেওয়ার পালা। আমরা হোল্ডিং পার্সেন্টেজে 1.84% ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে, আপনারা দেখছেন। এবং এই আইটি সেক্টরের এই শেয়ারটি কিন্তু মোটামুটি কিছুটা ফান্ডামেন্টাল শেয়ার। এভারেজ 300 দিনে যদি এভারেজ প্রাইস দেখি আমরা, তাহলে দেখব এভারেজ প্রাইস 23 টাকা 50 পয়সা। তো সে লেভেল থেকে অনেক কমই আছে। ম্যাক্সিমাম প্রাইস 33, মিনিমাম 16 টাকা 50। আমরা এই শেয়ারটির এই জেনারেশন শেয়ারটি গত 8ই মার্চ 19 টাকা 20 পয়সা একটা লোয়েস্ট ভ্যালু চলে এসেছিল। এরপর এই শেয়ারটি ধীরে ধীরে প্রাইস ইনক্রিজ করছে এবং তার নিকটপূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন লেনদেন করে নতুনভাবে একটা নতুন রেজিস্ট্যান্সের অপেক্ষায় রয়েছে। তো এখন যেহেতু শেয়ারটি 21 টাকা 50 এবং পূর্বের দিনে 21 টাকা 60 হায়ার হাই ছিল, সেখান থেকে 50 ক্লোজ হয়েছে। এখন এই জেনারেশন শেয়ারটি এখন আগামী দিনগুলোতে আমাদেরকে দেখতে হবে। প্রথম হচ্ছে 22 টাকা, 22 টাকা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা। 22 টাকা ইতিপূর্বে 22 টাকা 22.10 22, এই তিনটি ভ্যালু, চারবার 22 1 2 3। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি 22 টাকা 10 পয়সা বা 22 টাকা 20 পয়সার ভ্যালু যদি এটা করতে পারে, তাহলে শেয়ারটি কিন্তু 22-20 এবং তারপর 23 টাকা, 22-20 এবং 23, এই দুটো ভ্যালু অপেক্ষায় আছে। এই দুটো ভ্যালু যদি করতে পারে, 22-20 এবং 23, এই দুটো ভ্যালু নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারলে শেয়ারটি কিন্তু যে একটা নতুন ঈদ পরবর্তী চমক, সেই চমক কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। সেক্ষেত্রে এই শেয়ারটির কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনা আছে। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি আলোচনা করব, সেটা হচ্ছে হাক্কানি পাল্প। এই লোপেড বা জাং জাতীয় এই শেয়ারটি গতদিন 6,09,000 ভলিউম নিয়ে 4,45,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 3 টাকা 40 পয়সা বেড়ে 4.81% বেড়ে 74 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল। হাক্কানি পাল্প পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরে লোপেড বা জাং জাতীয় শেয়ার, ইপিএস 54 পয়সা, পি রেশিও 137, যদিও মাইনাস নাই। ওভারঅল রিস্কি ঝুঁকিপূর্ণ পি অবস্থানে আছে। 1,90,00,000 মাত্র শেয়ার, জোন ক্লোজিং শেয়ার। কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2-তে ইপিএসের ইনক্রিজ হয়েছে, এখন থার্ড কোয়ার্টার সামনে আছে। ইনস্টিটিউট কোটায় ফেব্রুয়ারিতে কিছুটা কমেছে, ফরেন কোটায় কিছুটা কমেছে, পাবলিক কিছুটা বেড়েছে, যদিও কম সংখ্যক শেয়ার, মাত্র 90 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। ইনস্টিটিউটের কাছে 11 লাখ, টোটাল 1,01,00,000 শেয়ার ওভারঅল ডিরেক্টর থেকে বাইরে আছে। তো আমরা 300 দিনে শেয়ারটির এভারেজ প্রাইস 69 টাকা 30 পয়সা, সেই লেভেল থেকে অনেক বেশি আছে। ম্যাক্সিমাম প্রাইস 94 না, সেই লেভেল থেকে কম। আমরা দেখছি শেয়ারটি 63 টাকা 50 পয়সা গত 8ই মার্চ একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু করেছিল। তারপর শেয়ারটি ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু তৈরি করেছে, রেজিস্ট্যান্স তৈরি করছে। এখন দেখা যাক এই শেয়ারটি আগামী দিনে 76 টাকা নতুন করে ক্লোজ ভ্যালু করতে পারে কিনা। যদি 76-20, আমাদেরকে দেখতে হবে 76-20 যদি করতে পারে, 76-20 যদি এই শেয়ারটি করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি
একটা বড় ধরনের চমক কি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। ৭৬-২০ এটা আমাদেরকে দেখতে হবে প্রাথমিকভাবে। প্রথমে ৭৬-২০, তারপর ৮১, এই দুটো ভ্যালু। তো যাই হোক, প্রথমে ৭৬-২০ এটি করছে কিনা, যদি এইটা আগামী দিনে ৭৬-২০ ক্রস করে নতুন ভ্যালু করতে পারে, তাহলে কিন্তু এটাও ঈদ পরবর্তী একটা বড় ধরনের চমক অপেক্ষা করছে। তো বন্ধুরা এরপর আমাদের আজকে সবশেষের শেয়ারটি আমাদের আলোচনা, সবশেষের শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্ট্রাল ইন্স্যুরেন্স। এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি ১,১২,০০০ ভলিউম নিয়ে ৪০ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 40 পয়সা কম 39 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয়, ইন্স্যুরেন্স সেক্টর এই শেয়ারটির বর্তমানে P/20, লো সেফটি বিনিয়োগযোগ্য লোন মার্জিন বলবৎ রয়েছে। ইপিএস ১.৯৩, কোয়ার্টার 1-2 থেকে কোয়ার্টার 3তে ইপিএসও বেড়েছে। সামনে ডিভিডেন্ডের বিষয় রয়েছে, যেহেতু ডিসেম্বর ক্লোজিং। উল্লেখযোগ্য বিষয় হলো শেয়ারটি ইনস্টিটিউট কোটায় 1.02% কমেছে, পাবলিক বেড়েছে, 2,46,00,000 পাবলিকের খাতে কাছে রয়েছে। এভারেজ প্রাইস হচ্ছে 41.10 টাকা, সে লেভেল থেকে কিন্তু এখনও কম আছে এই শেয়ারটির উল্লেখযোগ্য বড় বিষয়। এবং আরও একটি বিষয়, শেয়ারটি কিন্তু 40, 41, 40, 41, 39 এই লেভেলেই কিন্তু অনেক দিন ধরে এই শেয়ারটি ঘোরাঘুরি করছে, ওঠানামা করছে। সেক্ষেত্রে একটা শেয়ারটি এক রকমের একটা সাপোর্ট জোন বলা যায় আছে, সাপোর্ট জোন 38 টাকা লেভেলে একটা সাপোর্ট জোন আছে বলা যায়। তো এখন এই শেয়ারটি তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে নতুন ভ্যালু ক্রস করার অপেক্ষায় আছে। সেক্ষেত্রে প্রথমেই শেয়ারটি আমাদেরকে দেখতে হবে 40 টাকা। 40 টাকার উপরে, দ্যাট মিন্স 40 টাকার উপরে নতুন করে ভ্যালু, দ্যাট মিন্স 40 টাকা 60 পয়সা এবং তারপর 43 টাকা, এই দুটো রিসেন্ট টাইমের এই দুটো রেজিস্ট্যান্স ক্রস করে নতুন ভ্যালু করতে পারলে শেয়ারটি একটা বড় ধরনের সবচেয়ে বড় সামনের যে রেজিস্ট্যান্স সেই 45 টাকা, 45 টাকার ওপরে গেলে শেয়ারটি কনফার্মেশন হবে এবং সেক্ষেত্রে শেয়ারটি বড় ধরনের একটা চমক দেখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচিত এই 3টি শেয়ার আশা করি ঈদের পরে ট্রেন্ড অনুযায়ী একটা ভালো কিছুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করার সাথে উপলব্ধ বা নিশ্চয়তা করা নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো ধারাবাহিক আলোচনা তাই আলোচনাকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে মধ্যে সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম।